প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এভাবে যখন বান্দারে কিয়ামত পর্যন্ত আযাবের উপরে আযাব দেওয়া হয়, নবী আমার ডাক দিয়ে বলেন এতটুকু যন্ত্রণা দিয়া বান্দারে শেষ করা হবে না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন একজন বদকার বান্দাকে প্রথমত অবস্থায় তাকে আগুনের বিছানায় শোয়ানো হবে, আগুনের কম্বল শরীরের ভিতরে পাচায়া দেওয়া হবে। এবার যখন ডানে যাবে আগুন, বাম দিকে যাবে আগুন, আল্লাহকে এবার আফসোস করবে আর বলতে থাকবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, সূরা মুলকের ভিতরে আলোচনাটুকু পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সেদিন মানুষগুলো জাহান্নামের ভয়াবহতা সহ্য করতে না পেরে, পীড়া আর যন্ত্রণা সইতে না পেরে এবার তারা বলে ফেলে দিবে, কলু তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আহারে যদি আমরা দুনিয়ার বুকে আলেম ওলামা এবং নবীর সুন্নাহ এবং কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতাম, আও নাকিলু আর আকল দিয়া বুদ্ধি দিয়া বিবেক দিয়া যদি এটারে চিন্তা ভাবনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমাদেরকে সাঈর নামক দুজকে আযাবের জায়গার ভিতরে আসা লাগতো না। সুতরাং কবরের আযাব থেকে যদি বাঁচবার চান, এই দুনিয়াতে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকের ওয়াজ হবে আল্লাহর প্রেমিক হওয়ার ওয়াজ। ওয়াজ শেষে আমরা সকলেই তাওবা করে আল্লাহ তাবারক তাআলার কাছে ওয়াদা করে সকলে আমরা বাড়ি ফিরে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তাওবা করার, নিয়ত করার এবং খালেস তাওবা করার তৌফিক দান করেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা, হচ্ছে না জোরে জোরে লা ইলাহা, থামানো যাবে না, জোরে লা ইলাহা। शुक्र है तेरा खुदाया, मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया, मैं तो इस काबिल न था, अपना दीवाना बनाया, अपना दीवाना बनाया, मैं तो इस काबिल न था, गिरद काबे के फिराया, मैं तो इस काबिल न था, शुक्र है तेरा खुदाया, मैं तो इस काबिल न था। भाग गया मेरे जुबां को जिक्र इल्लल्लाह का, भाग गया मेरे जुबां को जिक्र इल्लल्लाह का, अपना दीवाना बनाया, मैं तो इस काबिल न था, ला इलाहा। জোরে ইমানের বলে বলিয়ান হয়ে বলতে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। কোরআনের আলোচনা শেষ করে আখেরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিয়ে বসে থাকার তৌফিক দান করেন। বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এবার আসেন পক্ষান্তরে কোন মুমিন বান্দা
এই যে কত সুন্দর করে দিলের কান লাগায় আপনারা নসিহত শোনার জন্য আসলেন, এইখানে আপনাদেরকে বিরিয়ানি দেওয়া হবে না নাকি খাবার দেওয়া হবে? শেষে কি খাবার আছে? খুশি হয় কোন মারহাবা? কথা কয় না, জোরে বলতে হবে, জোরে কোন মারহাবা। মারহাবা দিয়ে আবার বলে বসেন না মারহাবা হুজুর দেন খাবার। এই খাবারের আয়োজন নাই, নিজ দায়িত্বে বাড়িতে গিয়েই খেয়ে নিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, নজর করেন, নবী আমার ডাক দিয়ে বলেন, যেই মানুষগুলো বিনা লোভে বাড়ির ভিতরে নরম বিছানাকে লাথি মেরে, কি সুন্দর নরম বালিশটাকে লাথি মেরে মাটির শক্ত সিংহাসন গ্রহণ করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক এই সমস্ত মজমার দিকে রহমতের এক ঝাঁক ফেরেশতাদেরকে আসমান থেকে দেখেন আর গর্ব করেন। নবী বলেন কেমনে দেখেন? দুনিয়ার জমিন থেকে আসমানের ভিতরে লক্ষ লক্ষ তারকা গুনার কারো সাধ্য নাই। নবী ডাক দিয়ে বলেন, যেমনি করে দুনিয়ার জামিন থেকে তারকাগুলো দেখো তোমাদের কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং রহমতের ফেরেশতারা এর চাইতে উত্তম মজমা মজলিস থেকে আমাদের মতো ইমানদারদেরকে দেখেন তারকার চাইতেও চকচকে ফেরেশতাদের চোখে পড়ে। ফেরেশতাদের দেখার জন্য আলোর কোনো কমতি হয় না। উপরন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়ে রহমতের ফেরেশতারা নজর করো, বাসপুর উত্তর পাড়া গ্রামে নজর করে দেখো এক ঝাঁক তরুণ তরুণী, দাড়ি পাকা চুল পাকা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ আর কত নারীরা পর্দার অন্তরাল থেকে কি শিষ্টাচারের সহিত আমার কোরআনুল কারীম গুলো শ্রবণ করছে। আল্লাহ বলেন, উনজুরু ইলা আবদি, আমার বান্দাদের দিকে তোমরা তাকাও। ফেরেশতারা বলেন আল্লাহ তাকালাম। আল্লাহ ডাক দিয়া কই, ইয়াযকুরুনি, দেখো দেখো কেমনে তারা আমি আল্লাহর স্মরণ করে, ওয়ায়াকরাউনা কিতাবি, নজর করে দেখো কেমনে তারা পরস্পর আল্লাহর কোরআন নিয়ে তাকরার করে, মত বিনিময় করে, কেউ বলছে কেউ শ্রবণ করছে। মাঝে মাঝে শ্রোতারাও আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ এবং বাতাসকে মুখরিত করে তাদের রবের প্রশংসা আদায় করছে। রহমতের ফেরেশতারা বলেন, হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়ে রহমতের ফেরেশতা, আমি কি আমার বান্দার জন্য কিছুই করব না? তোমরা না আমি আল্লাহকে বলেছিলা, ওগো আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন না, আমি তোমাদেরকে বলেছিলাম আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো, তোমরা আমারে বলেছিলা ক্বালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ওগো আল্লাহ এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠায়া দেবেন না, দুনিয়াতে যাওয়ার পরে মাইয়ুফসিদ ওয়াইসফিকুদ্দিমা, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, বিশৃঙ্খলা করবে, দুনিয়াতে তারা একে অপরে পরস্পর তারা পরনিন্দায় লিপ্ত হয়ে যাবে, এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, দেখো দেখো আমার বান্দারা পরস্পর ফাসাদ করে না, আমার বান্দারা আমি আল্লাহর কোরআনুল কারীমের আজমত, কোরআনুল কারীমের ব্যাখ্যা, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো শ্রবণ করার জন্য কেমন করে তারা কষ্ট করে রাত গুজার করে বসে বসে রাতটা পার করে, আমি আমার বান্দাদের জন্য ওয়াদা করলাম, ঘোষণা করে দিলাম, আমার বান্দাদের জিন্দেগির সব গুনাহগুলো মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। কোরআনুল কারীমের ভিতরে উপরন্ত আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাউলাইকা, ওই সমস্ত দলের ইউবাদদিলুল্লাহ
জীবনটা বদল করে দিলাম, জীবনটা পরিপূর্ণ পরিবর্তন করে দিলাম। আল্লাহ বলেন কি দিয়ে পরিবর্তন করলাম? এ ফেরেশতারা তোমরা জানলে অবাক হয়ে যাবা। ফেরেশতারা বলেন ওগো আল্লাহ কি দিয়া বদল করলাম? পাক এবার কোরআনুল কারীমে আরেক আয়াত দিয়া জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ঈমানদার, না দেখা গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহরে দুই চোখ দিয়া দেখি নাই বিশ্বাস করবে, কবরের আযাব বিশ্বাস করবে, নবীরা দুনিয়াতে এসেছিলেন হকের পথে দাওয়াত দিয়েছিলেন বিশ্বাস করে, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে, আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার। যেই বিশ্বাসের কথাগুলো ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসালের ভিতরে আপনারা পাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবার পরে যারা নেক আমলগুলো পরিসম্পাদন করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করব। জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য নবী আমার দোয়া করতে বলেছেন। নবী বলেন আল্লাহ জান্নাত যখন বানালেন স্তর করলেন 8টা। জোরে বলেন কয়টা? 8টা দরজা আছে। সর্বপ্রথম গেট যিনি খুলবেন তিনি আর কোনো নবী নন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কিংবা দুনিয়ার কোনো আলেম ওলামা নন। যার হাতে জান্নাতের সদর গেটটা উদ্বোধন হবে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হয় কোন সাল্লাল্লাহু। আরে বাদশাহে দু জাহানাবি, বাদশাহে দু জাহানাবি সরদারে আলম, সালাম সালাম দরুদ সালাম লিয়ে তেরে নাম, সালাম সালাম দরুদ সালাম লিয়ে তেরে নাম। খুশি হয় কোন সাল্লাল্লাহু। প্রিয় বাবার আমার নজর করেন, ইয়ে কলিজার টুকরা মা নজর করো, নবী আমার জান্নাতের সদর গেটটা উদ্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলবেন নবী গো জান জান, আপনার মুজিজাপূর্ণ বরকতিপূর্ণ কোরআন স্পর্শ করা হাত, যে হাত নিয়ে আপনি মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন, জান্নাত দেখালাম জাহান্নাম দেখালাম, ওই হাত আপনি জান্নাতের গেটের ভিতরে স্পর্শ করেন। নবী আমার স্পর্শ করবে কিন্তু নবী একা জান্নাতে যাবেন না। আখারে নবী আমারে আপনারে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, কিন্তু আমরা গুনাহগার উম্মতেরা নবীকে ভালোবাসতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ, এই জান্নাতে আমি একা যাব না, আমার গুনাহগার উম্মতকে জান্নাতে না দিলে আমি নবী জান্নাতের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করব না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, নবীর দয়া শুধু এতটুকু দিয়ে ক্ষান্ত না। মেরাজের রাত্রির একটু কারগুজারি আপনাদেরকে শোনায়া যায়। নবী আমার যখন মেরাজের রাত্রিতে চলা গেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীর দিদার হবে। নবী আমার সর্বপ্রথম যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটে পড়লেন। নামাজের ভিতরে আমরা প্রথম এবং শেষ বৈঠকে যেই তাশাহুদটা পড়ি, এই তাশাহুদটা আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে আল্লাহকে হাদিয়া দিয়েছিলেন। নবী আমার বললেন আল্লাহ হলো আমার বন্ধু, বন্ধু আমাকে নিকটবর্তী করালেন, তার সঙ্গে দিদার করানোর জন্য ডেকে আনলেন। আজ জান্নাত দেখা হবে, জাহান্নাম দেখা হবে। আরশ মহল্লায় কোন নবী উঠতে পারেন নাই, আমি নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন। উঠাতে উঠাতে সিদরাতুল মুনতাহা পার হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় নবী আমার চলে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নবী আমার কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ পাক বান্দার একটা আমলে বড় রাজি আর খুশি হয়ে যায়। ইয়ে কলিজার টুকরা মা
কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা বাসপুরের বাবারা নজর করো। আল্লাহ বলেন যেই বান্দার সেজদা যত ভালো, ওই বান্দা আমি আল্লাহর তত নিকটে। ওয়াসুজুদ ওয়া কতারিব, বান্দা সেজদা দাও, সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। নারায়ে তাকবীর। সুতরাং দৈনিক 5 বার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নবী আমার সেজদায় লুটা পড়লেন। 1 নম্বরে আল্লাহকে হাদিয়া দিলেন আত্তাহিয়াতু। আল্লাহর নবী বলছেন আমার আত্মিক, আমার জাগতিক অর্থাৎ দৈহিক আর আত্মিক যত প্রশংসা সব কিছুর হকদার, জোরে বলেন তো কে? দেখেন আল্লাহর নামটাও নিতে চায় না, জোরে সোরে কোন কে? মুসলমান আল্লাহর নাম নেয় না। এজন্যই তো এক বাউল আল্লাহর নামকে ব্যঙ্গ করে একটা গান লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাউল নামের ফাউল বলতেছে কি দেখেন, এই ফাউল নামক বাউল বলতেছে খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। জলের নাম পানি ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম কসমিন কালেও কৃষ্ণ হতে কথা বলেন পারে? বাউল সব কিছু ঠিকই গেয়েছে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাউল বলতেছে আকাশের আর এক নাম হলো কেন আসমান, শ্মশানের আর এক নাম গোরস্থান। ওরে আকাশের আর এক নাম হলো কেন আসমান, শ্মশানের আর এক নাম গোরস্থান। কত নামের তুমি দিয়েছ ঠিকানা, জানি না ও দয়াল আমি। খোদার আর এক নাম বলা লাগতো আল্লাহ কেন গো, জোরে বলেন সোয়াব হতো কি হতো না? এভাবে বলতে হবে খোদার আর এক নাম আল্লাহ কেন গো, জলের আর এক নাম পানি। আল্লাহ নামে তোমায় ডাকলে দাও সারা, ডাকতে পারি না আমি, জলের আর এক নাম পানি। এজন্য বুঝে শুনে আল্লাহকে ডাকার দরকার। জোরে বলেন আছে না না? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, সময় অল্প, করা যাবে না বাজে গল্প, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা নজর করো, নবী আমার 1 নম্বরে আল্লাহর কাছে হাদিয়া দিলেন আত্তাহিয়াত। আত্মিক জাগতিক সব প্রশংসার হকদার একমাত্র ওগো আল্লাহ তুমি। 2 নাম্বার এবার নবী বললেন ওয়াসসালাওয়াত, ওগো আল্লাহ নামাজ একমাত্র তোমার জন্য, দুনিয়ার আর কারো কাছে মাথা নত করার কোনো কায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল কিছু কিছু মানুষ আছে অবুঝ, কিছু কিছু মা বোনেরাও আছে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে পীরের পায়ে সেজদা দেয় এমন মানুষ। জোরে বলেন আছে না নাই? আরে মুর্শিদও বড় খুশি যে পায়ে সেজদা দিচ্ছে, আমি তো বড় হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কয় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। পীরের তো বাংলাদেশে কোনো অভাব নাই। ল্যাংটা পীর, খ্যাতা পীর, সালা পীর, বালা পীর, আউলা বাবা, দয়াল বাবা, কলা খাবা। দাড়ির চাইতে মুসি বড়, মুখের খোঁজটা খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ফেসবুকে কত বাবা নিবেন, বাবার দরবারে আবার ওরস হচ্ছে, বাবার দরবারে ওরসে গান গাচ্ছে, দয়াল বাবা রে দয়া করো আমারে, তুমি দয়াল আমি কাঙ্গাল, তুমি দয়াল আমি কাঙ্গাল, নিজ গুণে ক্ষমা করো আমারে, দয়া করো আমারে। আর এক শিল্পী, 2 জনটা উঠেছে, একজন শরীয়ত আর একজন মারুফত। এমন বন্ডামি জোরে কোন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারিমের একটা আয়াত দিলে পড়তে পারে না। এক বাউল আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গিয়া ডাক দিয়ে বলতেছে আউযুবিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ বলে, জোরে কোন নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ নিয়ে ঠাট্টা করতেছে। আর একজন কয় যে বেটা তাল তো ভালো করে হয় না, ভালো করে তাল তোল। কই যে আমি তো পারি না, তুই এবার তাল ভালো করে তোল।
ও এবার তাল তুলতেছে, কই তালা খুলে দে তালাশা তালা খুইলা দে, আরে তালা খুলে দে খেতাশা তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে, রহমতেরই এশকের তালা শিশুকালেই ছিলাম ভালা। জোরে কন নাউজুবিল্লাহ, কথা কয় না, জোরে কন নাউজুবিল্লাহ। এই 56,000 বর্গ মাইল 90 থেকে 96 মুসলমানের দেশে খ্যাতাপীর সালাপীর বালাপীর এওলা বাবা দয়াল বাবা কলা খাবার কোনো জায়গা দেওয়া যাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নবী আমার কি হাদিয়া দেয় আর আমরা দয়াল বাবার কাছে কলা নিয়ে যাই। আমার কলিজার টুকরা বাবা, নবী আবার এবার এই দ্বিতীয় স্টেপের ভিতরে বললেন ওয়াসসালাওয়াত, ওগো আল্লাহ একমাত্র নামাজ আপনার জন্য, ওয়াত তাইয়্যিবাত, আর সমস্ত প্রশংসা শুধু নয়, শুধু নামাজ দিয়াই শেষ নয়, জাগতিক পবিত্রতার মালিক আপনি। কুরআনুল কারীম খুললেন, আল্লাহ অনেক সূরায় তার পবিত্রতা তার মহিমার কথা বলেছেন। এক সূরায় আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী, যাবতীয় অক্ষমতা দুর্বলতা থেকে যিনি পূত পবিত্র সে আল্লাহ, যিনি তার পয়গম্বরকে রাতের কিছু অংশে ইসরা করালেন, ভ্রমণ করালেন। আল্লাহ পাক বলেন বারাকনা হাওলা, যে জায়গায় ভ্রমণ করালেন তার চারিদিকে আল্লাহ বরকত আর রহমত দিয়া পরিবেষ্টন করলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নবী আমার আল্লাহর কাছে সেজদা দিয়া কই ওয়াত তাইয়্যিবাত, ওগো আল্লাহ সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে আপনি একমাত্র পুত আর পবিত্র। আমার আল্লাহ নবীজির 3টা বাক্যে এত বেশি সন্তুষ্ট আর খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এবার পয়গম্বরকে নিজেই আগে সালাম দিয়ে দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রাসূলুল্লাহর সৃষ্টিকর্তা হয়ে দেখেন আগেই যদি সালাম দিতে পারে। আর আমাদের দেশের যদি একটু লম্বা জুব্বা হয়, সৌদি আরবে হজ করতে গেছে, লম্বা একটা জুব্বা এনেছে, এমন মাটির নিচে ছিঁচড়ে গেছে, মনে হয় পুরা এলাকা রাস্তা ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। মা বোনেরা বলতেছে হায় রে, এরকম জুব্বাওয়ালা যদি ঘরে ঘরে একজন করে হয় তাইলে তো আর ঘর দুয়ার ঝাড়ু দেওয়া লাগে না। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নবী আমার যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আগে সালাম দিলেন। এই ঝাড়ুদার জুব্বাওয়ালারা সালাম দিবার চাই না, বলে আমার বড় জুব্বা তুই আমারে সালাম দিবি, আমার দাড়ি বড়, তোর তো দাড়ি নাই, তোর তো দাড়ি নাই, তুই আমারে সালাম দিবি, আমি তোরে দিব কেন? অথচ আল্লাহ সালামের শিক্ষা দিলেন। সর্বপ্রথম জান্নাতে আদমকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন ইয়া আদম, হে আদম তুমি ওই দলকে গিয়ে সালাম করো, ফাসাল্লিম উলাইকান নাফার, ওই দলকে গিয়ে সালাম করো। হযরতে আদম কোনো প্রশ্ন না করেই ফেরেশতাদের দলকে গিয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ নিজেই বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ নিজেই নবীজির স্রষ্টা হয়ে ডাক দিয়ে বললেন ওগো মুহাম্মদ, তুমি যে 3টা হাদিয়া আমার সামনে পেশ করলা, আমার সমীপে দিয়ে দিলা, আমি রব বড় খুশি হয়ে গেলাম। তোমার প্রতি আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হয়ে যা। নবী আমার কত দয়ালু। নবী আমার ডাক দিয়া কই কেমনে সালামের জবাবটা দিয়া দিলেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এ কলিজার টুকরা যুবক ভাই, কেমনে পারো সেই নবীর বিরুদ্ধাচারণ করতে? নবীজির দাড়িটা কেমনে পারো রাখো না? কেমনে পারো টুপিটা মাথায় না দিয়ে ঘোরো? এ কলিজার টুকরা বাবা, অথচ আল্লাহর কসম মদিনার মাটিতে নবী আজও শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। নবী আমার সালামের জবাব দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
ওগো আল্লাহ, সালাম শুধু আমার উপরে নয়, তোমার রহমত বরকত শুধু আমার উপরে নয়, দুনিয়াতে যত নেককার পরহেজগার বান্দা আছে, যত ভালো আমার উম্মতেরা আছে, তাদের সকলের প্রতি তোমার পক্ষ থেকে শান্তি নাজিল হয়ে যায়। নবীর সঙ্গে দিদার হয়ে গেল, জান্নাত দেখা হলো, জায়গার নাম দেখা হলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়াতে আর আপনারে যাওয়া লাগবে না। তায়েফে মার খেলেন, শিবে আবি তালিবে জেল খাটলেন, বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। যেই চাচা আপনারে লালন পালন করতেন, চাচারও বিদায় হলো। ওগো নবীজি, নিষ্ঠুর পৃথিবীতে আপনারে আর যেতে হবে না, আপনি চাইলে আরশ মহল্লার এক পাশে থেকে যেতে পারেন। নবী আমার কাম দিয়ার ডাক দিয়া কই, ওগো আল্লাহ, একা একা আরশ মহল্লায় থাকবো না, ওয়াদা করো যদি আমার সমগ্র দুনিয়ার সকল বান্দা তোমার বান্দা আর আমার গুনাহগার উম্মতদেরকে আরশ মহল্লায় জায়গা দাও, তাইলে আমি নবী আরশ মহল্লায় থাকবো। আমার গুনাহগার উম্মত যেই জায়গায় নাই, আমি রহমতের নবী সেই জায়গায় থেকে নিষ্ঠুরতার প্রমাণ দিতে চাই না। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই নবী থাকিতেন বাকুল। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই নবী থাকিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা। পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, রহমতের আলাম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখেরি জামানা। পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। নারায়ে তাকবীর। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা। পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, নবী আমারে আপনারে কত ভালোবাসে রে। মেরাজের রাত্রিতে গুনাহগার উম্মতদেরকে ভুলে গেলেন না। নবী আমার ডাক দিয়া কয়, গো আল্লাহ, যদি গুনাহগার উম্মতদেরকে আপনি এই আরশে জায়গা দেন, আমি নবী থাকবো। আল্লাহ বলেন এইটা তো সম্ভব না। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত যদি আরশে থাকে না, আমি নবীও আরশে থাকবো না। আমি আমার গুনাহগার উম্মতের সঙ্গে মাটির কবরে থাকবার চাই। এ কলিজার টুকরা বাবা, ওই নবী ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা, আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখা বান্দা যখন কবরের ভিতরে আসবে, তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, বলে দিবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের কোশ্চেনের অ্যানসারটা প্রত্যেক ফজরে এবং প্রত্যেক মাগরিবের নামাজের পরে পড়বেন। কবরের প্রশ্নের জবাবটা আপনার আমার জন্য জোরে বলেন সহজ করে দিবেন কে? করতে পারবো তো ইনশাআল্লাহ? নবী আমার বলেন, তুমি এইটা বলো, রাদিতু বিল্লাহ, আমি আল্লাহকে পেয়ে, রব হিসাবে পেয়ে বড় খুশি। রাদিতু বিল্লাহি রাব্বান, শুধু রবকে প্রভু হিসাবে পেয়ে খুশি নয়। ওয়া বিল ইসলামি দীনাও,
ইসলাম হিসাবে দিনকে পেয়ে আমি বড় রাজি আর খুশি। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল হিসাবে পেয়ে আমি খুশি। যেই বান্দারা কবরের ভিতরে প্রশ্নের অ্যানসারটা করবেন, কোশ্চেনের জবাবটা দিয়া দিবেন, এবার আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করে দেয়, এ কে আছো, দেরি করো না, দেরি করো না। বান্দা দুনিয়াতে অনেক জালেমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। ইবাদত করতে গিয়া, অল্প বয়সে দাড়ি রাখতে গিয়া মানুষেরা তারে মৌলবী বলে ডাক লাগিয়ে দিয়েছে। আবার আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বের দিকে মানুষদেরকে ডাকতে গিয়া অনেক মানুষেরা তাকে অনেকগুলো ডাক লাগিয়েছে। মানুষেরা তাকে বলেছিল জঙ্গি, মানুষেরা তাকে বলেছিল মৌলবাদ। এই কারণে আমার বান্দাকে আজকে কবরে নিয়ে আসলাম, আর তোমরা দেরি করো না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি করে জান্নাতি বিছানা আনো, বান্দার কবর মাটির বিছানা রেখো না। ये কলিজার টুকরা বাবা, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, এজন্য আমলের দ্বারা জিন্দেগি গঠন করার দরকার। জোরে বলেন আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজরে ঘুমিয়ে কাজা করেছে, জোহরের ওয়াক্তে জানাজা হয়েছে, এমন জানাজা আমাদের সমাজে জোরে বলেন ছিল কি ছিল না? আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মাগো, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন এমন জানাজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুতরাং ফজরের নামাজ কি কাজা করা যাবে? ফজরের ওয়াক্তে নামাজ আদায় করব, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর, হাত নামায় দেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এবার নবীজি ডাক দিয়ে বলেন, ওই বান্দার কবরে মাটির বিছানা রাখা হবে না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আর এক বর্ণনায় বলেন ফাফরিশুহু বিল জান্নাহ, জান্নাতের বিছানা আনা হবে, বান্দার কবরে বিছায়া দেওয়া হবে। কি সুবাস বিছানার! বান্দাকে যখন বিছানা বিছিয়ে দেওয়া হচ্ছে, বান্দা এবার আনন্দে হাসে। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, দুনিয়াতে কম করে হাসবা আর বেশি করে কান্না করবা, তাইলে চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে নিভায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার নেককার বান্দাটা মুস্কি মেরে হাসে। এবার ঘোষণাকারী আবার ডাক দিয়া কয় ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দার পরনের ভিতরে তোমরা মার্কিনের সাধারণ অদামি কম দামি দুনিয়াবি জামা কাপড়টা রেখো না, জান্নাত থেকে তোমরা কাপড় নিয়ে আসো, এই বান্দার শরীরের ভিতরে তোমরা পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এতটুকু দিয়া শেষ নয়, এই বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, শীতের রাত্রিতে শীতকে লাথি মেরে আরামের বিছানাকে ফেলে দিয়া, এবার গরমের সময় রাতটা ছোট হয়ে যায়, শেষ রাত্রে একটু ঠান্ডার ভাব, কিন্তু বান্দা ঘুমায় না। বান্দা আবারও বিছানা বালিশকে ফেলে দিয়া নামাজের ভিতরে
ভিতরে শামিল হয়ে গেছে। বান্দা দুনিয়াতে বড় নেককার পরহেজগার ছিল, আমার বান্দাকে তাড়াতাড়ি করে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা কেটে দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা কবরে আরাম করবে। যখন মহাশরের দিনে ইসরাফিল সিংহার ভিতরে ফু লাগায়া দিবে, আমার বান্দা তখন উঠবে। সূরা ইয়াসিনের ভিতরে আছে, একজন নেককার বান্দা যখন কিয়ামতের ময়দানে মহাশরের দিনে একত্রিত হওয়ার জন্য আল্লাহ উঠায়া দিবেন, তারা ডাক দিয়ে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা ডাক দিয়ে বলবে, হায় রে, এখনই ঘুমালাম, কাঁচা ঘুমকে ভাঙায়া দিল, আমাদের কাঁচা ঘুমে জাগালো আমাদেরকে। কিন্তু মুসলমানের ভিতরে কিছু কিছু নাস্তিক মার্কা গায়ক আছে, আল্লাহর আজান হলে ঘুম ভাঙাই না, মরার কুকিলার গান গেয়ে ঘুম ভাঙাই, এমন বেঈমান জোরে কোন আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? কথা বলতে হবে তো আপনাদেরকে, কথা কি বোঝেন না? বোঝেন না? বলতেছে, ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরও কালে গো মরার কুকিলে। আচ্ছা, কুকিলটা যদি মরা হয়, এই মরা কুকিল কি ঘুম ভাঙানো পারবে? কথা কয় না, এ মরা কুকিল কি ডাকতে পারে? এই পাগলি আবার কয় যে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, আমার বুকটা ফেটে যায়, তো ওর বউ সে নিয়ে তোর বাড়ির সামনে দিয়ে যাক, বাইপাস দিয়ে যাক, হাইওয়ে পুল দিয়ে যাক, পদ্মা সেতু দিয়ে যাক, যমুনা সেতু দিয়ে যাক, নৌজানে চড়ে যাক, হেলিকপ্টারে যাক, তো তোর বুক ফাটে কেন? কথা কয় না, হ্যাঁ কথা কন না কেন? বোঝা গেছে বন্ধুর বউকে বিদায় দিয়া তুমি বন্ধুর সঙ্গে ঘর করবার চাও। কথা কয় না, জোরে কন ঠিক কিনা? নিজের বউ নিয়ে সন্তুষ্ট থাকার দরকার, স্বামী নিয়ে সংসার করার দরকার, ধৈর্য ধারণ করে। পুরুষ নারী উভয়েরই জোরে কোন আছে না নাই? জোরে কয় না, কথা কোন আছে না নাই? আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, নবী এবার ডাক দিয়ে বলেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাদা ওয়া সাদাকাল মুরসালুন। এবার বলতেছে, এখনই ঘুমালাম, কে জাগায়া দিল রে? কাঁচা ঘুম কে ভাঙালো? নবীজি বলেন, নেককার বান্দা কবরে যাবে, এমন লম্বা ঘুম ঘুমায়া যাবে, যখন তাদেরকে ডাকা হবে মনে করবে এখনই ঘুমালাম ডাকলো, অর্থাৎ তাদের কবরের জিন্দেগিটা হয়ে যাবে কয়েকটা সেকেন্ড। খুশি হয় কোন? মারহাবা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাদা ওয়া সাদাকাল মুরসালুন, এটা সত্যবাদীদের জন্য আল্লাহর ওয়াদা। এ মুরসালিন বান্দা, দুনিয়াতে নেক আমল করেছো, তাই তো কবরের ঘুম তোমার কাছে সামান্য মনে হয়, কিন্তু সামান্য ঘুমে তুমি আচ্ছন্ন ছিল না। হাজার হাজার বছর গুজরে গেছে, তুমি বুঝতে পারো না। আমার প্রিয় ভাইয়ানা, নবীজি আর বলেন, নেককার বান্দাকে কবরে রেখে স্বজনেরা যখন চলে আসে 40 কদম চলে আসার পরে নেককার বান্দাকে প্রশ্ন করা হবে, তুলে বসানো হবে। নেককার হলে তারে যখন নাজ নিয়ামত দেওয়া হবে, এবার উঠে দাঁড়ায় যাবে, বলবে, ভাই একটু কবরের দরজা খুলে দাও, আমার আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখা করবার চাই। একটু তাদেরকে বলবো, দেখো নেক আমল করার কারণে আল্লাহ আমারে কত কিছু দিলেন, এই যে জান্নাতি পোশাকের অবস্থাটা দেখো কত সুন্দর। ফেরেশতারা এই বান্দাকে সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয়, না না না, কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে মানুষগুলো আসবে, এটাই সিস্টেম, এটাই নিয়ম, কিন্তু ফিরে যেতে, কথা কয় না, ফিরে যেতে পারবে। চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে। চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী থেকে। সংসার, বিবি বাচ্চা, তাদের মহব্বত ছেড়ে চলে যেতে মনে চায় না, কিন্তু সময় শেষ হলে জোরে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়ার, আমার জন্য কবরে যেহেতু যাব, আজ হলেও যাব, কাল হলেও যাব, এজন্য কবরে যাওয়ার আগে আমাদের ঈমান আমলকে মজবুত করার দরকার। জোরে বলেন আছে না নাই? ঈমান আমলকে মজবুত করার জন্যই আজকের এই মজমা। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? তাইলে কোরআনুল কারীম থেকে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসেন অতি সংক্ষেপে
এই আয়াতে কারিমার আলোকে কিছু আলোচনা করব। আপনারা আর আধা ঘন্টার সময় আমাকে দিতে পারবেন তো ইনশাল্লাহ? এই কথা কয় না, ওয়াজ আজকে কতক্ষণ চলবে বলেন? ওই যে দেখেন একজন কয় হুজুর সারা রাত। আরে ওয়াজ যদি হয় সারা রাত, বক্তা স্টেজেই মরে কাঁদ। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, সারা রাত নয়, স্বল্প সময়ের জন্য আমরা নসিহত করব। আল্লাহ যেন হেদায়াতের নিয়তে কবুল করেন। খুশি হয়ে কোন আমিন। প্রিয় বাবারা আমার, এবার আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, পানি দাও, চা লাগবে না, চা ছাড়াই হবে, পানি দিলেই হবে ইনশাআল্লাহ। এক বক্তাকে স্টেজে চা দেয়নি, এজন্য রাগ করে আফসোস করে বলতেছে, একখান চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচ দিও, চিনি দিও সামান্য, একখান চা বানাও আমার জন্য। তো চায়ের দরকার নাই, পানি হলেই হবে। জোরে কোন মারহাবা। কথা কয় না, খুশি হয় কোন মারহাবা। এখনকার কিছু যুবক আছে, ডিজিটাল যুবক, আল্লাহর ইবাদত করতে চায় না। এই কথাগুলো পরে আসতেছে। মানে এখনকার মাহফিলগুলো তো শুধু কান্নায় যদি করে বলে হুজুর একটু বিনোদনও দিল না, মানে হালালভাবে বিনোদন না দিলে শ্রোতারা আবার বসেও থাকতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ কোরআনের কথাগুলো অনর্গল বলে যাচ্ছি। মাশাআল্লাহ। রাসেল তো বলেছে যে আমাদেরকে ভাড়া করার জন্য আলহামদুলিল্লাহ মানুষ অনেক টাকা দেয়, অনেক সময় গাড়ি পাঠায় দেয়। হুজুর গাড়ি পাঠায় দিলাম, সরে চলে আসেন। হুজুর অগ্রিম দিলাম, আমার ডেটটা নেন। আপনাদের মানে যত মানুষ বসেছেন এর চাইতে 100 ডবল মানুষ বেশি বসে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়াতে। আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে। পরিশেষে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব, আল্লাহ যেন আমাদের সকলের সাক্ষাৎ এভাবে জান্নাতের ভিতরে করায়া দেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন, কুরআনুল কারীম থেকে জায়াতে কারিমা পড়লাম সূরা বানী ইসরাইল থেকে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। সকলেই পড়েন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার গোলামেরা, আমি তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিলাম, ডিসিশন নিলাম, ফাইনাল সিদ্ধান্ত দিয়া দিলাম। ওয়াকাদার ব্যাখ্যা বিশাল। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াকাদ দ্বারা আল্লাহ বুঝালেন, তোমাদেরকে ওসিয়ত করলেন, অর্থাৎ ওসিয়ত পালন করা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য ওয়াকাদা মানে ওসিয়তটা তিনি চয়ন করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর চাচাতো ভাই ছিলেন, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন রাসূলুল্লাহর চাচা। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই আয়াতে কারিমা যা বলেছেন, উনি ছিলেন মুফাসসিরদের নেতা, মুফাসসিরদের সরদার, লিড অফ কমান্ডার, অর্থাৎ তিনি মুফাসসিরদের নেতা ছিলেন, টিচার ছিলেন, গাইডার ছিলেন। উনি বলেন, আল্লাহর একেবারে তোমাদের জন্য মূল সিদ্ধান্ত দিয়েছেন, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র সে আল্লাহর গোলামি করবা, একমাত্র আল্লাহর দাসত্ব করবা। আল্লাহর গোলামি দাসত্ব ছাড়া আর কারো গোলামি দাসত্ব করা যাবে না। এই কথা যুগে যুগে সকল নবীরাই মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমাদের নবীও বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সূরা বাকারায় পাবেন, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু, তোমরা আল্লাহর গোলামি করো,
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তীকেও আল্লাহ সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। সুতরাং সে এক আল্লাহর ইবাদত করো। আমার নবীও দাওয়াত দিলেন, আবু জাহেল বড় চড়াও হয়ে গেল, আবু লাহাব বড় চড়াও হয়ে গেল, নবীজির প্রতি তারা জুলুম নির্যাতন করলো। যেহেতু অনেক মা বোনদের আঞ্জাম হয়েছে, মা বোনদেরকে নিয়ে কথা বলবো। অনেক মা বোনেরা আছে তারা নামাজ আদায় করতে চায় না, অথচ পাইগাম্বর হজরতে মুসা, পাইগাম্বর হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি যেই দুষ্ট ফেরাউনের ঘরে লালিত পালিত হলেন, ওই ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহকে মহব্বত করে পাইগাম্বর মুসার প্রতি জীবনটা দিয়ে দিয়েছেন। একবারের জন্য উনি পিছপা হন নাই। খুশি হয় কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। যাবো আচ্ছা, এই যে থামেন, যারা উঠে যাচ্ছে এরা কি চলে যাচ্ছে নাকি এক দুই? এক দুই। ও আবার আসতেছে। খুশি হয় কোন মারহাবা। ঠিক আছে, অসুবিধা নাই। তো বিভিন্ন মাহফিলে তো আমরা যাই, এক বুড়া কয় এক যাও মানে পেশাব, একজন কয় হুজুর দুই মানে পায়খানা। ঠিক আছে বাবা যাও, ওয়াজের প্যান্ডেল তুমি পায়খানা দিয়া মাখায় না, তুমি পায়খানা সেরে আসো, কথা কয় না। আর একজন পিছন থেকে যুবক মানুষ বড় চালাক, এরা সব সময় শুধু কিলোমিটারই বুদ্ধি, কয় হুজুর তিন, কেরে এক বুঝি দুই বুঝি তিন কি, কয় হুজুর টানা টানি। এটারে যখন নেশায় টানে তখন ওয়াজে আর ধরে না, জোরে খন ঠিক কিনা। যুবকেরা গানও গায়, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবারা সে গান, মরে গেলে গাজা সারা কিছুই পাবা না, জোরে কন ঠিক কিনা, কথা কয় না, জোরে কন ঠিক কিনা। এগুলো কি করা যাবে? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবা আমার, এক সারেন দুই সারেন, প্রয়োজন হলে তিনও সারেন, কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করেন, কথা কয় না। আমি এক মাহফিলে গেছি, বলতেছি ভাই পকেটে হাত দেন, নিজের পকেটে দিয়েন, মানুষের পকেটে দিয়ে আবার মাহফিলের মজবা নষ্ট করে পকেট মার সাজেন না। তো নিজের পকেটে হাত দিয়েছে, বলেছি বাড়িতে যাওয়ার ভাড়া রেখে যা আছে দিয়ে দেন। এই ব্যাটার পকেটে ছিল 2 প্যাকেট বিড়ি, তো লিখে দিয়েছে যে 1 প্যাকেট হুজুর খা আর 1 প্যাকেট মাহফিল কমিটি খা, কথা কয় না। কে রে এটা দিয়েছিস কান? বললেন হুজুর আপনিই তো বলেছেন বাড়ি ভাড়া ছেড়ে যা ছিল সব দিয়ে দিয়েছি, তো বিড়ি ছিল বিড়িও দিয়ে দিছি, বসে থেকে জম্মের মতো খান, সমস্যা নাই, কথা কয় না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করো, এমন দানের কথা তো বলা হয় নাই, কথা কয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এমন ইবাদতের কথা বললেন, মুসা পয়গম্বর তিনিও এক ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করলেন, কারণ নবীরা সত্য নবী ছিল। ফেরাউন তার প্রতি বড় চড়াও, ফেরাউন তার প্রতি বড় রাগান্বিত আর রুষ্ট। এজন্য দুষ্ট ফেরাউনের জায়গা নীল নদের পানিতে আল্লাহ পাক তারে নাকানি সুবানি খাইয়া দুনিয়ার জামিন থেকে, জোরে বলেন, নিশ্চিহ্ন করেছেন কি করেন নাই? মুসার সৈনিকদেরকে আল্লাহ বাঁচায়া দিলেন, ফেরাউনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রাখলেন। দেখ তুই যা নাফরমানি করলে কিয়ামত পর্যন্ত তোকে মেডিসিন ছাড়াই রাখবো, মানুষেরা দেখবে আর তোর জন্য বদদুয়া করবে, জোরে বলেন ঠিক কিনা। এবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসার হাতে হাত দিয়ে দিনটা যখন গ্রহণ করলেন, হযরতে আসিয়া দিনটা গ্রহণ করার পরে এক আল্লাহর ইবাদত চুপে চুপে করলেন। কিন্তু একদিনের জন্য স্বামী যত নির্যাতন করুক, একদিনের জন্য হযরতে আসিয়া স্বামীর খেদমতে কমতি করেন না। আমাদের নবীর খেদমতের কমতি বিবিরা করেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমাদের ঘরের ভিতরে 1-2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে থাকতাম। পরনের কাপড়টা তালি দিতে দিতে এমন তালি পূর্ণ হয়েছে, সোজ ঢুকাবো মোটা হয়েছে এমন জায়গা নাই। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদ্যের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, একদিনের জন্য নবীর সাথে ভালোবাসার কোনো কমতি ছিল না। নারায়ে তাকবীর। আমার আপনার বিবি হলে কোন দিনই চলে যেত,
ফেয়ার অ্যান্ড লাভলি আনতে বলেছে, মনে নাই বিকালবেলা আনবে, সকালে মনে নাই বিকালে আনবে। তো বলেছে কি এনেছো? কই না মনে নাই। কই তোর সংসারে এসে জিন্দেগিতে কিচ্ছুই দিতে পারিস নাই। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন দিয়ে গেলাম, একদিন দেরি হলে বদনামটা কান্দে নিলাম। জোরে কোন ঠিক কিনা? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা এমন একজন নারী ছিলেন, নবী রাত 1টা 2টা 3টা 4টায় দরজায় একটা টোকা মারতেন, সাথে সাথেই দরজা খুলে যেত, 2টা টোকা দেওয়া লাগে না। আর আমরা ওয়াজ শোনার পরে যদি দরজায় গিয়ে নক করি, দরজা ভেঙ্গে বউদের গায়ের উপরে পড়লেও বইরা চেতন পায় না, মানে ঘুম ভাঙ্গেন না। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? নবী একদিন ধরলেন, ডাক দিয়া কয় খাদিজা কেমনে পারো ডাকলেই দরজাটা খোলো? খাদিজা ডাক দিয়া কয় নবী গো, দিনের দাওয়াত দিন নাই রাত নাই দিবেন, আর দরজায় এসে ক্লান্ত দেহ নিয়ে ডাকবেন, দেরি করবেন, আমি খাদিজা কেমনে ঘুমাই? ওগো নবীজি যখন বের হয়ে চলে যা, আমি খাদিজা বিছানা বালিশে মাথা লাগাই না, আপনার মহব্বতে আপনার জন্য দরজাকে বালিশ বানায়া কান লাগায়া দাঁড়িয়ে থাকি। আমার নবী ডাকবেন, ডাকের সাথে সাথেই দরজা খুলবো। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, এজন্য হযরতে আসিয়া স্বামীর মহব্বতের কমতি করেন নাই, আল্লাহর ইবাদতে তিনি কমতি করেন নাই। চুপে চুপে যখন আল্লাহর গোলামি করা আরম্ভ করে দিলেন, আল্লাহ কোরআনে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর গোলামি দাসত্ব করবা। প্রিয় ভাইয়ারা আমার, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করতে গিয়া এই খবরটা যখন দুষ্ট ফেরাউনের কানে চলে গেল, হযরতে আসিয়াকে তিনি অ্যাটাক করলেন, 2 হাতের ভিতরে পেরেক লাগায়া দিলেন। কি নিষ্ঠুর আর কি নির্মম অত্যাচার, কি নিপীড়ন, কি জুলুম আর নির্যাতন করলেন তার বিবি আসিয়ার উপরে। 2 হাতে পেরেক লাগায়া দিয়া এভাবে লটকায়া দিলেন, পায়ের ভিতরে পেরেক লাগায়া দিলেন। হযরতে আসিয়াকে ডুররার উপরে ডুররা মারে, ডাক দিয়া কই বলো বলো, আমাকে প্রভু বলে মানো, আনা রব্বুকুমুল আলা, আমাকে বড় খোদা বলে স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব। কিন্তু খাদিজাকে যত নির্যাতন, যত জুলুম করা হয়, হযরতে আসিয়াকে যত নির্যাতন করা হয়, উনি ডাক দিয়ে বলেছেন, কালেমার মালা আমরা গলায় পড়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি, জেলে দিবা জুলুম করবা, মেরে ফেলবা ফাঁসি দিবা, বুঝে ফেলেছি, কালেমার মালা আমি গলায় পড়েছি। বলেন কালেমার মালা আমি, হচ্ছে না, কালেমার মালা আমি, কালেমারি প্রেম সাগরে একবার এসে ডুব দাও না রে। আল্লাহ কই সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে রেখেছি, কালেমার মালা আমি, জোরে কালেমার মালা আমি। দুঃখ হবে, কষ্ট হবে, মেরে ফেলবে, জুলুম করবে, ডুররা মারবে, আঘাত দিবে, বুঝে ফেলেছি, কালেমার মালা আমি। যেই ব্যক্তি কালেমার মজা পাবে, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়বে না। এই বিবি আসিয়া উনি ডাক দিয়া কই মেরে ফেলবা, কিন্তু কালেমা ছাড়বো না। হযরতে আসিয়ার নির্যাতন বাড়িয়ে দেওয়া হলো, এক পর্যায়ে তারে মারতে মারতে যখন শেষ প্রান্তে চলে এলো, এবার মৃত্যুর পথযাত্রী, মৃত্যু প্রায় অবস্থা চলে আসলো, মরণের আগ মুহূর্তে হযরতে আসিয়া ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দিকে, দুনিয়ার কোনো অপরাধ নয়, তোমার বান্দিকে তোমার দিন মানার কারণে এত জুলুম নির্যাতন করা হয়, একবারের জন্য কি দেখতে আসবা না? কুরআনুল কারীমের ভিতরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে কেন্দ্র করে তিনি দোয়া করলেন। বিবি আসিয়া ডাক দিয়ে বলেন, ও রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। নারায়ে তাকবীর। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ,
তোমার পক্ষ থেকে তোমার বান্দির জন্য জান্নাতি একটা জান্নাত বরাদ্দ করে দাও। আল্লাহকে এবার ডাক দিয়ে বলতেছেন, শুধু তাই নয়, এই দুষ্ট ফেরাউন এবং এই জালেমের হাত থেকে তোমার বান্দি আসিয়াকে হেফাজত করো, তোমার জান্নাতের ভিতরে দাখিল করো। কুরআনুল কারীমের ভিতরে এসেছে, যার প্রতি নির্যাতন জুলুম বাড়িয়ে দেওয়া হয়, এই বান্দার জান্নাত তত নিকটবর্তী হয়ে যায়। এই বান্দা যখন মরে, এক রহমতের ফেরেশতা এসে ডাক দিয়া কইয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাফসীরের ভিতরে এসেছে, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান যখন কবজ করা হচ্ছিল, কে যেন মৃদু গলায় সুন্দর করে চিকন কণ্ঠে আয়াতে কারিমা শোনায়, হে নফসে মুতমাইন্নার অধিকারী, তুমি যেমনে দুনিয়াতে সন্তুষ্ট ছিলা, আল্লাহ তোমার প্রতি তেমনি রাজি আর সন্তুষ্টি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, আসো আসো সে আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেমনে করে তোমার পূর্ববর্তী নেককার বান্দারা যেই পথে যেই মতে আল্লাহর জান্নাতে গেছে, তুমিও ওই পথে আল্লাহর জান্নাতে আসো, আল্লাহ তোমারে স্বাগতম জানায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, খুশি হয় কোন মারহাবা। বক্তারা তাল সারা হয় নাই, তালটা ঠিকই আছে, খুশি হয় কোন মারহাবা। এজন্য এক শিল্পী তাল তোলার গানও নামিয়েছে, জোরে কোন মারহাবা। कोई ताल से ताल मेला हो, ताल से ताल मेला, ताले ताल मेलाते होबे, जोरे कोन ठीक किना। प्रिय भाइयारा आमार, प्रिय बाबारा आमार, এবার হযরতে আসিয়া যখন আল্লাহর কাছে এমন সুন্দর দোয়াটা চালায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল দেরি করা যাবে না, আমার বান্দি আমি এক আল্লাহর গোলামি দাসত্ব করার কারণে দুনিয়া থেকে ফেরাউন তারে নির্মমভাবে মেরে ফেলে, আমার আসিয়াকে শাহাদাতের মাকাম পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। এ ফেরেশতা জিবরাইল দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জান্নাতুল ফেরদাউস তুমি হযরতে আসিয়ার সামনে ধরো। এবার যখন জান্নাতুল ফেরদাউসটা সামনে ধরেছে, হযরতে আসিয়া বলে, ওগো আল্লাহ, এমন সুন্দর জান্নাত দেখার পরে ফেরাউন যে আমারে দুঃখ দিল, কষ্ট দিল, আমারে আঘাতের পরে আঘাত দিল, দুই হাতে দুই পায়ে পেরেক লাগায়া দিল, আমাকে দুনিয়া থেকে মারতে মারতে বিদায় করলো, তোমার জান্নাত যে এত সুন্দর, তোমার জান্নাত দেখার পরে আমি আসিয়ার অন্তরে আর কোনো দুঃখ নাই। নারায়ে তাকবীর। ওই জান্নাতে সকলে আসিয়ার সঙ্গে যেতে, জোরে বলেন চান কি চান না? তাইলে সময় মতো নামাজটা আদায় করার দরকার, জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইয়ার আমার, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের দ্বিতীয় স্টেপের ভিতরে বলতেছেন, আল্লাহর গোলামি আসিয়ার মতো করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, তারপরে তোমরা মা বাবার প্রতি ইহসান করো। কিন্তু কিছু কিছু মানুষ আছে, মা বাবাকে দুই চোখ দিয়ে বিয়া করার পরে দেখবার পারে না, মা বাবাকে বানিয়ে দেয় একটা কুঁড়ে ঘর, আর নিজের বউ বাচ্চা নিয়ে শহরে বাসা বাঁধে, এমন কুলাঙ্গার সন্তান, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, মা বাবার খেদমতটা আল্লাহর কাছে কত দামি ইবাদত, শুনলে অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীমে আল্লাহ যত জায়গায় বলেছেন আমার গোলামি করো,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা বাবার প্রতি ইহসান করো। শুধু এই জায়গার ভিতরে নয়, আরেক জায়গায় আল্লাহ বলেন আনিশুকুরুলি ওয়ালিদাই, আল্লাহর প্রশংসা করো, সেই সাথে সাথে মা বাবার প্রশংসা করো। আল্লাহর তাসবিহ তাহলিল দিয়া প্রশংসা করা যায়, মা বাবার প্রশংসা করবেন কেমনে? তাদের খেদমত করে, তাদের জবান থেকে দোয়া নিয়ে তাদের প্রশংসা করার কথা বলেছে আল্লাহ পাক। বললেন এই জায়গায় মা বাবার প্রতি ইহসান করো। ওয়ালিদাইনি মানে হলো পিতামাতা। এক যুবক নবীর কাছে আসলেন, যা রাজুলুন ফায়ুসআল, আসার পরে আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, বলেন আমার নিকট সব চাইতে সদাচরণ পাওয়ার উপযোগী কে? আমার নবী ডানে বামে না তাকায়া বললেন কলা উম্মুকা, তোমার মা। আবার বললেন কলা সুম্মা মান, তারপরে কার? বলতেছে কলা উম্মুকা, তোমার মা। এরপরে আবার নবীকে সাহাবী তৃতীয়বার বললেন কলা সুম্মা মান, নবী বলেন কার? নবী একবার দুবার নয় তিনবার বললেন কলা উম্মুক, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার প্রশ্ন করলে নবী বললেন কলা আবু, তারপরে তোমার বাবার খেদমত করো। মার কষ্ট বেশি, এজন্য নবী মার কথা বারবার বললেন। ইয়ে কলিজার টুকরা বাবা, মার কষ্ট কত! একজন সন্তান যখন মায়ের পেটের ভিতরে এলো, মা জননী তখন সন্তানটা নিয়া খেতে পারে না, নিতে পারে না। মা যা খায় তা বমি করে ফেলে দেয়। এবার যখন সন্তানটা ধীরে ধীরে পেটের মধ্যে বড় হয়, আস্তে আস্তে কিন্তু কলিজার কাছে সন্তানের পাটা চলে যায়। মাঝে মাঝে যখন পেটের ভিতরে সন্তানটা নাড়াচাড়া করে, মার কলিজায় আঘাত লেগে মাঝে মাঝে মা জমিনে পড়ে যায়। মা জমিনে অজ্ঞান হয়েছে এমনও খবর আমাদের কাছে আছে। মা জননী রাতের পরে রাত ঘুমাই না, আল্লাহকে ডেকে কয় গো আল্লাহ আমার জীবন নিয়ে নাও, কিন্তু সন্তানের যেন ক্ষতি না হয়। এভাবে মা জননী দিনের পরে দিন রাতের পরে রাত পার করতে করতে প্রায় 1 বছর পার করে 10 মাস 10 দিন পরে যখন প্রসবের বেদনা আসে, এবার মা জননী জমিনের ভিতরে লুটে যায়। মা জননী এবার যখন তার ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হলো, কয়েক বালতি রক্তের বিনিময়ে দুনিয়াতে আমরা আসলাম। মার কয়েক বালতি রক্ত খরণ হয়ে গেল, মার শরীরটা দুর্বল হয়ে গেছে। মা এবার মৃদু গলায় ডাক দিয়া বলে, কে কোথায় আছো? আমার সন্তান আমার বুকের কাছে তুলে দাও। এ কলিজার টুকরা ভাইয়া, এই সন্তানকে যখন মার কোলের ভিতরে তুলে দেওয়া হলো, মা জননী একদিন দুদিন নয় 10 মাস 10 দিনের প্রসব বেদনার সকল যন্ত্রণা, সকল দুঃখ, সকল ব্যথাগুলো সন্তান কোলে নেওয়ার পরে সবগুলো ভুলে যায়। সন্তানের কপালে একটা চুমা লাগায়া নাই, ডাক দিয়ে বলে, সন্তানকে দেখার পরে আমার অন্তরে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তরের ভিতরে আর কোনো কষ্ট নাই। এ বাবা, এই মার অবদান কত! আমরা ছোটবেলায় বলতে পারতাম না, শুধু কান্না করতাম। আমাদের যখন জ্বর আসতো, মা জননী কিন্তু ঘুমায় না। সারা পৃথিবীর মানুষ ঘুমায়, বাবাও ঘুমায়া যায়, মার চোখের ভিতরে ঘুম নাই। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। আরে ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। আমারই তরে ওমা তোমার দান হয় না কভু তুলনা। আমারই মা, মা জননী আমারই জান্নাতের ঠিকানা। দুঃখকে হাই শুধুই ভুলে যায়, কান্নাকে হাই আঁচলে লুকায়, সাজাতে আমার আঙিনা। আমারই মা, মা জননী আমারই জান্নাতের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার
আমার মা কেউ রব না, পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না, পরকালে পাই যেন ও মা তোমাকে, জান্নাতে পাই যেন ও মা তোমাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী আমারি জান্নাতের ঠিকানা। নারায়ে তাকবীর। সুতরাং যাদের মা বাবা জীবিত, ওয়াদা করতে হবে মা বাবার খেদমত প্রাণ ভরে করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? কথা কয় না, রাজি আছেন তো ইনশাল্লাহ? মা বাবাকে সঠিকভাবে খাবার দিবেন তো ইনশাল্লাহ? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, একাল পরকাল সব ধ্বংস। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুতরাং মাকে কষ্ট দিয়া তুমি জান্নাত থেকে দূরে যেও না। দুনিয়া পাবা কিন্তু তোমার আখেরাত ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এজন্য নবী বলেন কোটি টাকা খরচ করে হজ করবা, টাকা হারাম হলে হজ হবে না। কিন্তু বাড়িতে তোমার হজ মার চেহারায় যদি তুমি ভালো নেক নিয়ত নিয়ে তাকাও, নবী বলেন তোমার আমল নামায় আল্লাহ কবুল হওয়া হজের নেকি লিখে দেন। এজন্য হজ করতে কোথায় যান? মক্কায় যাওয়ার আগে নিজের মা বাবার সেবা করার দরকার। জোরে বলেন বাবারা আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এজন্য মার কষ্ট বড়ই বেশি। সবাই যখন ঘুমালো মা জননী ঘুমাই না, সারাত মা কপালের ভিতরে চুমা দেয়, মা মাথায় পানি দেয়। এরপরে মা ডাক দিয়ে এক পর্যায়ে কয় গো আল্লাহ, যত পারো দুঃখ আমারে দাও, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটারে সুস্থ বানায়া দাও। মার অবদান কত বেশি। এজন্য নবী বললেন মার খেদমত করবা বেশি, মার সঙ্গে উঁচু গলায় কথা বলবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সরাসরি কোরআন বর্ণিত আলোচনা। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না, তারা যখন পৌঁছে যায়, ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, প্রাপ্ত বয়সে যখন পৌঁছে গেল, চুলদারিগুলো পেকে গেছে, চোখে আর ভালো করে দেখে না, ব্রেনটা আর ভালো করে কাজ করে না, মা বাবা যখন এমন পর্যায়ে হয়ে গেল, আল্লাহ পাক বলেন দুজন অথবা একজন অথবা উভয়েই যখন এই অবস্থার শিকার হয়ে গেল, তখন আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ বলো না। উফের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন এমন কথা বলো না অথবা তাদের সাথে এমন আচরণ করো না তারা জবান থেকে উহ অথবা আ শব্দটি উচ্চারণ করে। কিন্তু অনেক মানুষ আছে মাকে লাথি মারে, মা জননীকে সর মারে, মা জননীর উপরে চড়াও হয়, লাঠি দিয়ে আঘাত করে, এমন কুলাঙ্গার জোরে কোন আছে না নাই? এ কলিজার টুকরা ভাই, মার মতো এমন এমন আপন কোথায় পাবা? মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এক নিষ্ঠুর সন্তান মাকে বউ বলেছে তাকে দূরে ফেলে দিয়ে আসো, জমালায় ফেলে দিয়ে যখন সন্তান আসে, মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তান রাতের আধারে জমলায় চলতে বড় ভয় পায়, আমার সন্তানটারে ভালো করে বাড়িতে পৌঁছায়া দাও। আমার সন্তানটা শিয়াল শ্রীগাল দেখে ভয় পায়, এই যে চতুর্দিকে শ্রীগাল গুলো ডাকে, আমার সন্তানকে শ্রীগালের হাত থেকে হেফাজত করে তুমি বাড়িতে পৌঁছায়া দাও। কিন্তু মা জননী জানে না তারে একা পেলে শ্রীগালের হাত করবে। মা নিজের কথা ভাবলো না, সন্তানের জন্য দুহাত তুলে দোয়া করে কয় আল্লাহ, বোনটা চলে যাবে
কিন্তু সন্তানকে ভালো রাখবা। সন্তানের কানে যখন আওয়াজগুলো পৌঁছে গেল, সন্তান এক মুহূর্তের জন্য দেরি করতে পারল না, দৌড়ে এসে মা জননীর পা জড়ায়া ধরে বলতেছে, ওগো মা, ভুল হয়ে গেছে, মাফ করো। তোমার অন্তরে এত দয়া আল্লাহ দিয়েছেন এইটা আমি জানতাম না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ার আমার জন্য আল্লাহ বলেন উফ বলো না, অথবা তাদের কোনো উপদেশে তোমরা বিরক্তিকর ভাব প্রকাশ করে উ অথবা আ বলো না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। তানহারহুমার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এমন ভাবে কথা বলো না যে তাদের চাইতে তোমার কথার আওয়াজটা উঁচু হয়ে যায়। তাইলে দেখেন, হিসাব নিকাশ করে মা বাবার সামনে কথা বলার দরকার। জোরে বলেন বাবারা, আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? কিন্তু কিছু কিছু যুবক আছে মা বাবারে দেখতে পারে না, বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ড নিয়েই ব্যস্ত, মাঝে মাঝেই প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে তিন মাথার মোড়ে বসে বসে গান গায়, এমন মাজা ভাঙ্গা যুবক জোরে বলেন আছে না নাই? বলতেছে হুজুর এটা আমার জীবন জ্বালায়া মাজা ভেঙ্গে দিয়েছে, আমি আর সোজা হয়ে দাঁড়াতেও পারি না। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? যুবক বলতেছে দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে এক জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। আর এক যুবক বলতেছে হায় রে, প্রেমিকা আমাকে এমন ছাকা দিয়েছে, বলেছিলে গো ভালোবাসি গো, বলে আর কান্দে, আল্লাহর জন্য জিন্দেগিতে কান্দে না। জোরে কোন ঠিক কিনা? কই বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, ছ্যাঁকা দিল মাজা ব্যাঁকা হলো, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। এমন যুবক জোরে কোন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? তা আমি বললাম বেটা বিয়া কর, তারপরে ওর সাথে প্রেম কর, জায়েজ। বিয়ার আগে প্রেম করবি, কবরে তোর জন্য ৭০ প্রকারের সাপ আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই বেটা দলিল দিচ্ছে, কয় হুজুর ভালোবাসা কভু নাই অপরাধ, তাই বলে গো দিলা প্রতিবাদ। ভালোবাসা কভু নাই অপরাধ, তাই বলে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। আমি বললাম যে প্রেম করে ছাকা খেয়েছো, মেকা হয়েছো, মাথায় কি একটু পানি ঢালবো নাকি? কই হুজুর এমন আগুন বুকে জ্বালায় গেছে, এইটা পানি দিয়ে নিপত না, ওরে যদি আমাকে এনে বিয়া পড়ায় দেন তাইলেই নিপত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কয় না? তো মা বাবা ছাড়া বিয়া তো জায়েজই হবে না, সাক্ষী ছাড়া বিয়া জায়েজ, পালানো বিয়া জায়েজ হবে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, তাইলে পালিয়ে বিয়ে করা যাবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মা বাবা অথবা পরিবারকে জানাবা। মা বাবারও দায়িত্ব হলো যারে পছন্দ করবে তার সাথেই বিয়া দেওয়া, নইলে হাজার হাজার যুবক গলায় দড়ি দিয়া মরে, আবার রেলের নিচে মাথা দিয়াও মরে, এমন ঘটনা জোরে কোন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, যুবক ভাইদেরকে বলবো প্রেম প্রীতি ছাড়ো, এক আল্লাহর কোরআন ধরো, নামাজটা ধরো, নবীকে মহব্বত করো, দিনের পথে আসো। তোমার মতো কত যুবক এই যে কোরআনের বয়ান শোনার পরে লুচ্চামি বাদ দিল, দাড়িটা ছেড়ে দিল, আমাদের কাছে ওয়াদা করেছে, বলছে হুজুর আর নামাজ কাজা করতাম না। এই মজমায়ও আপনারা আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার গুনাহগুলো ছেড়ে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, আল্লাহ ডাক দিয়ে বলেন এখন তোমার মা বাবা যখন মারা গেল, বউ মরে গেলে কি দোয়া করবেন আল্লাহ বললেন না, কিন্তু মা বাবা মারা গেলে কি দোয়া করবেন আল্লাহ কোরআনেও শিক্ষা দিয়ে দিলেন। একটু জিকির করেন লা ইলাহা, হচ্ছে না হচ্ছে না, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, শেষের দিকে চলে এসেছি। কষ্ট দিলাম নাকি? মা বোনেরা এত কথা কয় কেন? মা বোনেরাই ছিল দেশের সরকার, ক্ষমতা এসেছিল বারবার, পুরুষদের জীবন জ্বালায়া পুরায়া করেছিল সরকার। কথা কয় ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তাই তো মা বোনদের জন্য একটু হেদায়েতিমূলক বক্তব্য দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? মা বোনেরা একটু ভদ্র হন, আমাদেরকে এবং তাদেরকে উভয়কেই নম্র হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? জমি মেলি নেহি হোতি জমান ময়লা নেহি হোতা মোহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता। मोहब्बत प्यार आका से, मोहब्बत प्यार आका से ओ जज्बा है सुनो लोगों, ए जिस मन के समा जाए गुमान मैला नहीं होता। जमी मैली नहीं होते जमान मैला नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। नाराए तकबीर। প্রিয় ভাইয়ার আমার, 5টা মিনিট সময় দান, পারবেন তো ইনশাল্লাহ? নাকি আপনারা রাগ করলেন? কথা কয় না, রাগ করলেন? ये কলিজার টুকরা বাবা, নজর করো আমার দিকে। আল্লাহ পাক এবার দোয়া শিখায়া দিলেন, তোমার মা বাবা যদি মারা যায় কবরের পাশে গিয়া দাঁড়াও, দোয়া করো। নবী বলেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান বান্দার কবরে, নেককার সন্তান মা বাবার কবরে দাঁড়িয়ে এই দোয়াটা করতে দেরি, মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে দেরি করবেন না। একজন হাফেজে কোরআন হতে কত মেহনত লাগে। রাতের পরে রাত, শেষ রাত্রিতে ফজরের আজানেরও আগে উঠতে হয়। ये কলিজার টুকরা ভাই, আপনি তো ঘুমিয়ে থাকেন 8টা-10টা বাজে, কিন্তু হাফেজে কোরআন আলেম হতে গিয়া কত মেহনত আর কত কষ্ট, খানা পিনায় কত কষ্ট, এরপরে লেখাপড়া করতে গিয়া কত কষ্ট, কত মেধা খরচ করতে হয়, এর ফলে একজন আলেম হয়। এই যে জনাব হাফেজ মাওলানা মুফতি রাশেদ, এর মা বাবা বড় ধন্য, যদিও গরিব মানুষ, কিন্তু আসলে এরা দুনিয়ার ভিতরে যদিও গরিব, আমরাও কিন্তু দুনিয়ার ভিতরে গরিব মানুষ, তার চাইতে আমরা ধনী নই। কিন্তু যারা পরকালের বিদ্যা অর্জন করে হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর নবী বলেন তারা একা জান্নাতে যাবে না। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার। এভাবে হাজার হাজার হাফেজ মাওলানা মুফতি রাসেলকে আল্লাহ দাঁড় করায়া কিয়ামতের ময়দানে বলবেন, এ হাফেজে কোরআন সাহেবে কোরআন, যাও যাও তোমার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে টেনে নাও, কত ওয়াজাবাত লাগুন নার। হিসাব নিকাশের পরে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, তাদেরকে টেনে টেনে নিয়া আল্লাহর জান্নাতে চলে যাও, আজ তোমাকে কেউ বাধা দিবে না। নারায়ে তাকবীর। সুতরাং হাফেজ আলেমদের দাম পরকালে জোরে বলেন আছে না নাই? এদেরকে যারা টিটকারি মস্কারা করবে তাদের কিয়ামতের ময়দানে তাদের শাস্তির ব্যবস্থাও জোরে বলেন আছে না নাই? কোরআনের হাফেজ আলেমদেরকে বাঁকা চোখে দেখা যাবে না, গালিগালাজ করা জোরে বলেন যাবে? তাহলে কপালটা পুড়ে যাবে। তাদেরকে মহাব্বত করতে হবে। নবী বলেন কিছু দিতে না পারো তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া কামনা করো। খুশি হয় কোন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, শেষ করে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন হাফেজে কোরআন,
এমন আলেম ওলামা যখন মা বাবার কবরে দাঁড়ায় গেল, বাবার কবরের পাশে দাঁড়ায় গেল, যখন দোয়া করতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ শিশুকালে আমার মা যেভাবে আমাকে রহমতের কোলে লালিত পালিত করলেন, আজ মা কবরে বাবা কবরে। কত মানুষ এই মজমায় এসেছে মা বাবা দুজনেই কবরে চলে গেছে, জোরে কোন এমন মানুষ আছে না নাই? কেমন করিয়া ঘুমায়া সমা অন্ধকার কবরে শুইয়া, দিনের পরে রাত্রে আসে মাগো তোমার খবর কেন আসে না? আহারে যাদের মা বেঁচে আছে পরীক্ষা করার জন্য আজ একটা আমল করবেন। বেশি দামের জিনিস মার জন্য নেওয়া লাগে না। আজ দোকান খোলা, 1 টাকা দিয়ে একটা চকলেট কিনবেন, মার মুখের সামনে জবানের সামনে ছিলবেন, মার মুখে নিজ হাতে তুলে দিবেন, দেখবেন মার চোখে পানি। আপনার মাথায় হাত দিয়ে মাঝে কত দোয়া করবে, কোটি টাকা দিয়ে এই দোয়া সারা পৃথিবী বিক্রি করলে কিনে পাওয়া যাবে। এজন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার, জোরে কোন আছে না? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, আমিও মজমা শেষে মাহফিল শেষে যখন বাড়িতে চলে যাই, দরজায় ডাকলে বিবির আগে মা বাবা দৌড়ে আসে। আমার মনে হয় এই মা বাবার যখন বিদায় হয়ে যাবে রে, কে দরজায় এসে লাঠিটা খুলবে, কে দরজায় এসে সন্তানকে রিসিভ করে আমার মতো গুনাহগারের কপালে চুমা দিবে? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবার আমার, এজন্য আজকের মজমা থেকে ওই মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবার কবরকেও জান্নাত নসিব করেন। 2 হাত তুলে আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। হাত নামায়া দেন। তাইলে মা বাবার দোয়া নিয়ে একজন আল্লাহর ওলি হয়ে গেছে, এই ওয়াজটা শুনে আমরা বাড়িতে যাব নাকি এখানেই রাখবো? কথা কয় না? শেষ করব? প্রিয় ভাইয়ার আমার, আসেন মা বাবার দোয়া নিয়ে মুস্তাবর আল্লাহর ওলি হয়ে গেলেন এমন দুনিয়াতেও অসংখ্য অগণিত ঘটনা আমাদের আছে। একজন জবরদস্ত আল্লাহর ওয়ালির নাম ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বাইজিদ বুস্তামি ছোট মানুষ, মা গভীর রজনীতে একটু তৃষ্ণার্ত পিপাসিত হলেন। মা জননী এবার সন্তানকে ডাক দিয়া কয়, মা একটু অসুস্থ বলতেছেন, বাবা বাইজিদ বেটা তুমি কোথায়? এই যে গভীর রাত্রিতে আমি মা একটু অসুস্থ হয়েছি, আমার জন্য একটু পানি আনা যায় কিনা দেখো। হযরতে বাইজিদ বুস্তামি যদিও ছোট, কিন্তু জ্ঞান বিজ্ঞানে তার মেজাজটা, তার মাথাটা ভরা ছিল। হযরতে বাইজিদ বুস্তামি তিনি যখন কলসিতে গেলেন, দেখলেন পানি নাই। বাড়ি থেকে অনেক দূরে কূপ, সেকালে তো এমন সুইচের ব্যবস্থা ছিল না যে টিপা দিবেন আর পানি পড়বে। সেই কালে কূপ থেকে পানিগুলো টেনে টেনে রশি লাগায়া তুলতে হতো। হযরতে বাইজিদ বুস্তামি মাকে পানি পিলাবেন, এজন্য তিনি চলা গেলেন কূপের কাছে, দৌড় মেরে কূপ থেকে পানি তুললেন। এবার ঘটিতে তিনি ঢাললেন, ঘটি থেকে তিনি যখন পানিটা গ্লাসে ভরপুর করলেন, ভর্তি করার পরে এবার মা জননীর শিয়রের পার্শ্বে যখন দাঁড়ায় গেলেন, দেখলেন মা ঘুমায়া গেছে। এই যে কূপ থেকে পানি আনতে গিয়া তার একটু সময় লেগেছে, এমন ফাঁকে মা জননী ঘুমিয়ে পড়লেন। হযরতে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, মা তো ঘুমায়া গেল, এখন যদি ডাকি মার কাঁচা ঘুম, একেতে মা অসুস্থ, দুয়েতে আবার কাঁচা ঘুম, ডাকলে হয়তো অসুস্থ মা কষ্ট পাবে, সুতরাং মাকে ডাকবো না, পানি রেখে তাইলে চলে যায়। চিন্তা করলেন পানি যে রাখলাম মা জানেই কিনা, মা পানি পাবেই কিনা। এজন্য হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলেন, আমি সারা রাত নিয়ত করলাম মার শিয়রে দাঁড়ায়া থাকবো, মা যখনই পানি চাইবেন জাগ্রত হবেন, মাকে সাথে সাথেই পানি পান করায়া দেব। নারায়ে তাকবীর। হযরতে বাইজিদ বুস্তামি এবার দাঁড়ায়া রইলেন। রাত বাজে 1টা 2টা 3টা 4টা 5টা। মুয়াজ্জিন সাহেব এবার সুললিত কণ্ঠে আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে যখন আজান দিয়া দিলেন, ঘুমের চাইতে নামাজ ভালো, তাই তো বান্দারা ঘুম ছেড়ে দিয়ে মসজিদে তাড়াতাড়ি করে চলো। মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিয়েছেন, এবার মা জননী আঁখটা খুলেছেন, চোখটা এবার খুলে দিলেন। মা জননী চোখ খোলার পরে দেখতেছেন তার কলিজার টুকরা ছোট্ট সন্তান, এমন একজন মাসুম বাচ্চা পানি নিয়ে তার শিয়রে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া কয়, বাইজিৎ তুমি কি ঘুমাও না? হযরতে বাইজিৎ ডাক দিয়া বলেন, ও মা, আমি পানি আনতে গিয়া দেরি হয়ে গেল মারে। চিন্তা করলাম যদি আমি চলে যাই তাইলে তোমাকে পানি দিবে কে? আবার তোমার কাঁচা ঘুমে ডাকলাম না, তুমি হয়তো কষ্ট পাবা। এমা তাই তো পানি নিয়ে সারা রাত দাঁড়ায় আছি, তোমার মহব্বতের এক চুল পরিমাণ কমতি করি নাই। মা জননী হযরতে বাইজিদের চেহারার দিকে নজর করলেন, দেখলেন মাসুম বাচ্চা, কিন্তু নজরের দিকে তাকায়া দেখলেন কি মায়া। সন্তানের চেহারা দেখার পরে মা জননী কান্না করে দিলেন। এবার দু হাত তুলে আল্লাহর কাছে শেষ রাত্রি বেলায়, ভোর বেলায় দোয়া করে দিলেন, ওগো আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যেই কলিজার টুকরা মাসুম ছোট শিশু সন্তান আমার সারা রাত আমার জন্য পানি নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া পার করলো, এমন কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করলাম, আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি জগতে বিখ্যাত তোমার ওলি বানায়া দাও। মার দোয়া কবুল হয়ে গেল রে। হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়াতে, মার দোয়ার বদৌলতে, মার মুনাজাতের বরকতে আল্লাহর এমন বুজুর্গ, আল্লাহর এমন ওয়ালি, আল্লাহর এমন দোস্ত বানায়া দিলেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হযরতে বাইজিদ বুস্তামির নাম আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়াতে ছড়ায়া দিলেন। নারায়ে তাকবীর।